মাত্র ৩টি বই নিয়ে যাত্রা ২১ বছরে বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,০০০। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের স্বপন মিয়ার গুঞ্জন পাঠাগার এখন আলো ছড়াচ্ছে সারা দেশে। বইমেলায় গুঞ্জনের গল্প জানাবো আজ। লেখক হিসাবে যতটা চিনি তার থেকেও কিন্তু বেশি চিনি পাঠক তৈরির কারিগর হিসাবে, এবং সেটা দর্শকদেরও জানাতে চাই যে দর্শক, গুঞ্জন পাঠাগার নামে একটি পাঠাগার আছে, যে পাঠাগারের অস্তিত্ব শুধুমাত্র মনেই ছিল, কিন্তু এই সময়ে বর্তমান প্রেক্ষাপটে এসে সেই পাঠাগারের অস্তিত্ব মন থেকে বেরিয়ে একটি দোতলা ভবনের রূপ নিয়েছে। সেই গল্পটা শুনতে চাই, যে স্বপ্ন পূরণের যে রাস্তাটা সেটা কতটা সহজ কিংবা কঠিন ছিল, একটু সংক্ষেপে জানতে চাই। আমরা আসলে শুরু করেছি মাত্র 3টি বই দিয়ে, একটি একচালা ঘরের মধ্যে শুরু করেছি ৮,০০০ টাকা ঋণ করে এনে। এবং পাঠক বলতে গেলে এমন ছিল যে আমার সবচেয়ে বড় বাধা ছিল আমাদের পরিবার। কাউকে বলতে পারতাম না যে বই পড়তে এসো, কাউকে গোপনে বলতে হতো, কারণ অনেকেই তামাশা করতেন যে তোমার ভাই রিক্সা চালা, তুমি কিভাবে বই দিও মানুষকে, অনেক ধরনের তাচ্ছিল্য করতো। আসলে আমি মানুষকে ডেকে নিয়ে গোপনে গিয়ে বলতাম, ভাই আমাদের এখানে কিছু বই আছে, তুমি পড়লে আমাদের ভালো লাগবে। এবং গুঞ্জন পাঠাগারের বয়স এখন কত হলো? গুঞ্জন পাঠাগার এখন ২১ বছর চলছে। এই ২১ বছরের গুঞ্জন পাঠাগার কতটা শাখা প্রশাখা বিস্তার করেছে সেটা যদি বলেন। একচালা ঘরটি এখন দোতলা হয়েছে, 3টি বই এখন ১৩,০০০ বই হচ্ছে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে অসংখ্য পাঠক তৈরি হয়েছে আমাদের, যারা এখন বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন কাজ করছেন এবং আলোচনা করছেন। আমরা চাই স্বপন মিয়ার গুঞ্জন পাঠাগার যে স্বপ্নটা দেখছে, যে অন্ধকার দূর করে আলোর গল্প নিয়ে আসতে চাচ্ছে, সেই আলোর ফুল ফুটুক।